ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। আমাদের রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি এবং প্রচেষ্টা ছিল, তারপরেও আমরা শতভাগ সফল হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা থেকেই যায়। তারপরেও ট্রেনের ছাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। ঈদ যাত্রায় অন্যান্য দিনগুলোর চেয়ে স্বাভাবিকভাবেই ঈদের যাত্রীদের চাপ বেশি থাকে, এবং যেহেতু ঈদের একদম আমরা নিকটবর্তী সময় চলে আসছি, কাজেই চাপটা একটু বেশি। আর যাত্রীদের সুবিধার্থে আমরা যাত্রার 2 ঘন্টা আগে আমরা স্ট্যান্ডিং টিকিট প্রদান করে থাকি। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ট্রেনের জন্য আসনবিহীন টিকিট তারা সংগ্রহ করে স্টেশনে প্রবেশ করে, কিন্তু দেখা যাচ্ছে যে ট্রেনটা আগে যাচ্ছে ওই ট্রেনটাতে সবাই ওঠার চেষ্টা করছে, যার জন্য এই বিশৃঙ্খলাটা আমরা দেখতে পাই। অথচ যারা স্ট্যান্ডিং টিকিট নিয়ে স্টেশনে প্রবেশ করেছে তাদের বিভিন্ন ট্রেনে ওঠার কথা, কিন্তু তারা যে ট্রেনটা ফার্স্ট পাচ্ছে ওই ট্রেনটাই ওঠার চেষ্টা করছে, যার জন্য একটু বিশৃঙ্খলাটা পরিলক্ষিত হয়েছে। আমার মনে হয় অভিযোগটা যৌক্তিক না, কারণ এরকম কোনো এর আগে আমি কখনো শুনতে পাইনি যে একটা টিকিট কিনতে গেলে তাকে 4টা টিকিট, একটা আসনের জন্য তাকে 4টা টিকিট কিনতে হয়েছে। এই জাতীয় অভিযোগ আমি আজকেই শুনলাম। যদি সুনির্দিষ্ট কেউ আমার সামনে বা লিখিতভাবে কেউ অভিযোগ দেয়, অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি বলবো অভিযোগ কেন্দ্র এবং সহায়তা কেন্দ্র, এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বুথ স্থাপন করা আছে। এখানে র্যাব, সেনাবাহিনী, তারপর আরএনবি, জিআরপি, পুলিশ, কোনো বুথেই এই জাতীয় অভিযোগ লিপিবদ্ধ নাই, এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের কাছেও এই জাতীয় অভিযোগ উত্থাপিত হয়নি, এমনকি আমার কাছেও এই জাতীয় অভিযোগ নিয়ে কেউ আসেনি। ঈদ যাত্রায় যে ট্রেনগুলো যাচ্ছে এবং ফেরত যাত্রায় আসছে ঢাকায়, কিছু কিছু স্টেশনে যাত্রীদের ওঠানামার কারণে এবং সেফটির নিশ্চিত করার জন্য যে নির্ধারিত সময়টুকু বুক থাকে তার চেয়ে বেশি সময় ব্যয় হচ্ছে, যার জন্য স্বাভাবিকভাবে যে ট্রেনটা যাচ্ছে আবার সেটা ঢাকায় রিটার্ন করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এই বিলম্বতার সময়টুকু হ্রাস করার জন্য আমরা অতি দ্রুত যেটুকু সময় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রয়োজন আমরা সেইটুকু সময় পাচ্ছি না। অল্প সময়ের মধ্যে গাড়িটাকে রেডি করে আবার পুনরায় চালানোর জন্য কিছু ত্রুটি থেকে যেতে পারে। আপনারা জানেন আজকে ঈদ যাত্রার 6ষ্ঠ দিন চলছে। আজকে সকাল থেকে ঢাকা স্টেশন থেকে আপনার 21টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, যার সবগুলো ট্রেনই একদম যথারীতি সঠিক সময়ে ঢাকা স্টেশন ত্যাগ করে। আমাদের ঈদ যাত্রায় প্রতিদিন 63টা ট্রেন আন্তনগর, মেল, কমিউটার এবং লোকাল ট্রেন মিলে ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়। আপনি জানেন ঈদ যাত্রায় গত 5 দিন যাত্রীদের জন্য ভ্রমণটা অনেক স্বস্তিদায়ক ছিল। এর পিছনে আমি মনে করি বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মহোদয়, অতিরিক্ত মহাপরিচালক অপারেশন মহোদয়গণ অক্লান্ত পরিশ্রম করে ট্রেন পরিচালনার সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে তাদের কার্যক্রম মনিটরিং করছেন অত্যন্ত নিবিড়ভাবে, প্রয়োজনে নির্দেশনা প্রদান করছেন এবং সিদ্ধান্তও প্রদান করছেন। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ সরজমিনে স্টেশনে অবস্থান করে ট্রেন পরিচালনা সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করছেন। মাঠ পর্যায়ে বাস্তবায়নকারী বিভাগ, বিশেষ করে প্রকৌশল বিভাগ, মেকানিক্যাল বিভাগ, সিগন্যাল বিভাগ এবং পরিবহন বিভাগ, সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার একটা ফল। আপনি যথার্থই বলেছেন, আমরা 2-1টি ট্রেনের ছাদে বিক্ষিপ্তভাবে কিছু যাত্রীদের ভ্রমণ করতে দেখেছি। 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্টেশন প্ল্যাটফর্মে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এরপরেও বেশ কিছু যাত্রী স্টেশনে
ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। আমাদের রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি এবং প্রচেষ্টা ছিল, তারপরেও আমরা শতভাগ সফল হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা থেকেই যায়। তারপরেও ট্রেনের ছাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, এটা ব্যাপক প্রচারণা ছিল। যাত্রী সাধারণকে সচেতন করা হয়েছে এবং হচ্ছে। আসলে রেলওয়ের পক্ষে একার পক্ষে এই প্রতিরোধ করাটা অনেক কঠিন। যাত্রী সাধারণকেও যার যার অবস্থান থেকে দায়িত্বশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলেই হয়তো এটা প্রতিরোধ করা সম্ভব হবে।